warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa man yattaqillaha yaj'al lahu makhraja wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra. Shadaqallahul azim. আল-কোরআন একাডেমি মুত্তাফালিকা বিভাগের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রিয় বন্ধু প্রতি প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তব্যের বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে ফজিলত সম্পর্কে। আল্লাহ বিরুদ্ধে এটি একটি মুমিনদের অন্যতম একটি গুণ। এই গুণের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। প্রত্যেক নবী রাসূলের এই গুণের অধিকারী ছিলেন। বস্তুত আল্লাহ তাআলা যার মধ্যে তাকওয়াটা থাকবে না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা শুধুমাত্র যাদের তাকওয়া থাকবে তাদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে আমি তাকওয়ার কয়েকটি ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। দু একটি ফজিলত নিয়ে আজকে আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে, যদি আমরা তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন। আমরা মনে করি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, কিভাবে আমাদের গুনাহ ক্ষমা করবে, আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবেন তাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দিবেন এবং তাকে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা এখানে মহা পুরস্কার দান করবেন বলেছেন। এখানে আল্লাহ তাআলা ইচ্ছা মতো আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার ইচ্ছা ততটুকু তিনি দিবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন বিগয়রি হিসাব। আল্লাহ থেকে যেরকম দেওয়ার ইচ্ছা তিনি সেরকম দান করবেন। এখানে কোনো নির্ধারিত কোনো ফিক্স করে সওয়াবের কথা উল্লেখ করা হয়নি। তাই যদি আমরা চাই আমাদের কোনো যদি আমরা গুনাহ ক্ষমা করতে চাই তাহলে আমাদের তাকওয়ার গুরুত্বটা অপরিসীম। আমাদের তাকওয়া যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন না। দ্বিতীয়ত, যার মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা তার সমস্যাগুলোকে সমাধান করে দেবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ তাআলা তার জন্য সমস্ত পন্থা খুলে দিবেন। সে যদি বিপদে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যে কোনোভাবে তার জন্য ব্যবস্থা করে দেবেন। সে যদি কষ্ট পায় আল্লাহ তাআলা সুখের মাধ্যমে তার কষ্টটাকে দূর করে দেবেন। আমরা স্বাভাবিকভাবে আমাদের কোনো কিছু যখন হারিয়ে যায় তখন আমরা একে অপরকে বলি, কিন্তু এখানে যদি আমরা সবর করতাম, যদি আমরা সবর করি এবং তাকওয়া অবলম্বন করি আল্লাহ তাআলার কথা মতো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমাদের অপরিকল্পনীয় স্থান থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, যেটা আমরা কখনো কল্পনাও করিনি। এরকম স্থান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদি আমরা কোনো কিছু হারিয়ে ফেলি, যদি আমরা আমাদের টাকা বা পয়সা হারিয়ে ফেলি আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। তৃতীয়ত, তাকওয়া বান্দায় আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি তারাই যারা অধিক তাকওয়াবান। যদি আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই তাহলে আমাদের থেকে তাকওয়া অবলম্বন করতে হবে। আজকে যে আলোচনাটুকু করেছি সেটা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।